আজকে তোমাদের একটি রথযাত্রা ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। ল্যান্ডস্কেপ বা চওড়া করে পেজটা তোমরা নিতে পারো এই সিনারি ড্রয়িংটা করার জন্য। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে একটি রথযাত্রা সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে তোমাদের শেখানো হবে। আশা করি এই রথযাত্রা সিনারি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। তো দেখো সেই ড্রয়িংটি আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। তো সবার প্রথমে যে ফিগার আছে সেই ফিগারগুলো আমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িং করে নেব। তো এইখানে ফার্স্ট যে ফিগারটা আছে, যে লোকটার ফিগার, সেই ফিগারটা আমরা ফার্স্টে ড্রয়িং করে নেব। তো সবার প্রথমে তোমরা মুখটাকে ওভাল শেপে একটু আড়াআড়ি করে ড্রয়িংটা করে নেবে। এরপর ঠিক এই জায়গা থেকে ওভাল শেপে ঠিক এই জায়গা থেকে বডির স্ট্রাকচারটা একটুখানি বাঁকা করে এভাবে ড্রয়িংটা করে নেবে। করে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে যে পায়ের লাইনটা আছে অর্থাৎ প্যান্টের লাইন আমরা করে নেব। ঠিক এই অংশটা যতটুকু, এই অংশটা ঠিক ততটুকু করে নেবে। আবার ঠিক এই জায়গা থেকে এই অংশটা যতটুকু একটুখানি বাঁকিয়ে এইভাবে পাটা করে নেবে। এবার একটুখানি ঘুরিয়ে প্যান্টের লাইনটা একটু ভাঁজ করে এইভাবে করে নেবে। এভাবে করে প্যান্টের ড্রয়িংটা তোমরা করে নেবে। করে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে যে হাতের যে ড্রয়িংটা আছে সেই হাতের ড্রয়িংটা ঠিক এইভাবে মোটা থেকে সরু করে এইভাবে নামিয়ে নিয়ে আসবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই কর্নার থেকে এই যাচ্ছে, এইভাবে একটু রাউন্ড করে লাইনগুলো আনবে, এইভাবে করবে। করার পর আঙুলের ড্রয়িংগুলো ঠিক এই রকম করে, অর্থাৎ সুতোটা ধরা আছে এই রকম করে দেবে। এই ভেতরের যে বডির লাইনটা ছিল, বডির লাইন, এই লাইনগুলো ইরেজ করে দেবে। এরপরে পায়ের যে ড্রয়িংটা আঙুলগুলো এইভাবে করে দেবে। এইখানে পায়ের আঙুলগুলো এইরকম করে দেবে। এইরকমভাবে ফিগারের স্ট্রাকচারটা সবার প্রথমে তোমরা করে নেবে। এরপরে যে ড্রেস আমি একটু পরে পরাচ্ছি, তার আগে বাচ্চা মেয়ের যে ফিগারটা আছে সেই বাচ্চা মেয়ের ফিগারটা আগে করে নেব। মোটামুটি এই জায়গা থেকে বাচ্চা মেয়ের ফিগারটা তোমরা শুরু করবে। মুখের ড্রয়িংটা করার পর গলার ড্রয়িং, কাঁধের ড্রয়িংটা আমি ছোট করে, বডিটাকে এই রকম করে জামার যে অংশটা এই রকম করে একটু রাউন্ড করে দেবে এইরকম। এরপরে হাতের ড্রয়িংটা এইরকম করে এইরকম করে দেবে, মোটা থেকে সরু। আরেকটা হাত ঠিক এই জায়গা থেকে এইরকম করে দেবে। এরপরে হাতের লাইনগুলো এইরকম এইরকম করে দেবে, অর্থাৎ এইগুলোর ভেতর কিন্তু আঙুল হবে, সেটা আমি দেখাচ্ছি। এরপর পাটা মোটা থেকে সরু করে এইরকম করে দেবে। এগুলো জুতো পরা আছে, কানের ড্রয়িংটা এইরকম করে দেবে, চুলের ড্রয়িংটা এইরকম করে এইরকম বিনুনি
না করতে পারো বা ঝুটি করে দিতে পারো, এইরকম করে দেবে। জামাটাকে এইরকম করে দিতে পারো। জুতোর লাইনটা টেনে হাতের আঙুলগুলো করে দেবে এইরকমভাবে। এইরকমভাবে ড্রয়িংটা করার পর এরপরে এই যে ফিগারটা আছে, এই ফিগারের চুলটা চশমা পরা একজন লোক, এরপরে চশমার যে সার্কেলটা ওভাল শেপটা মুছে মুখের যে ড্রয়িংটা এইখানে কানটা দিয়ে এই ড্রয়িংটা চুলের সাথে করে নিয়ে আসবে। এইখানে পাঞ্জাবি পরা সেই জায়গাটা দেখিয়ে দেবে। এরপর পাঞ্জাবিটা পেছন থেকে এরকম ঘুরে নিচ পর্যন্ত এইরকমভাবে করার পর এই স্ট্রাকচার মুছে দিয়ে এইরকমভাবে আসবে। সেমভাবে এই হাতের থেকেও এই জায়গাগুলো একটু বেরিয়ে আসবে। জুতোটা এইরকম করে দিতে পারো। আঙুলগুলো 1 2 3 4 এভাবে করে পরপর বসিয়ে দেবে। এইরকমভাবে দুটো ফিগার করার পর নেক্সট এখানে যে রথ আছে সেই রথের ড্রয়িংটা তোমরা করে নেবে। তোমরা রথের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা করে দেবে। এইখানে চাকাগুলো এইরকম করে দেবে, ভেতরের অংশগুলো মুছে যাবে। এইখানে ঠাকুরের কিছু অবয়ব দেখিয়ে দিতে পারো। এইখানে প্রসাদ রাখা আছে সেটা দেখিয়ে দেবে। এখান থেকে অর্থাৎ বাচ্চাটার দাদুর হাতে এইরকমভাবে সুতোটা ধরা আছে সেটা দেখিয়ে দিতে পারো। এরপরে ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা আছে সেই সিনারিটা তোমরা এভাবে দেখিয়ে দিতে পারো। এখানে একটা গাছ, দূরে একটা মেলা বসেছে, সেই মেলার অংশ কিছুটা তোমরা দেখিয়ে দিতে পারো।
এখানে একটা নাগরদোলা, এইভাবে দেখিয়ে দিতে পারো। এইখানে কিছু মানুষের মেলা, এরকম করে ছোট ছোট বক্স করে এই মানুষগুলো দেখিয়ে দিতে পারো। মানে অনেক মানুষের সমাগম হয়েছে। এইখানে মানুষ দেখিয়ে দিতে পারো। এখানে দূর থেকে এই রাস্তাটা ঘুরে এসেছে। এখানে একটা তাল গাছ দূরে কিছু দেখিয়ে দিতে পারো। এইখানে একটা রথের একটা চূড়া দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি রথযাত্রার সিনারি ড্রয়িং। তো দেখো এটা স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেল দিয়ে কীভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়ে আকাশের রংটা ওপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। অন্যান্য ভিডিওতে যেমন স্কাই ব্লু কালার দিয়ে করা হয়, এটা আল্ট্রামেরিন ব্লু দিয়ে তোমরা উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। এরপর নিচে ইয়েলো অকার কালারটা একটুখানি হালকা করে আল্ট্রামেরিন ব্লুর পর নিচ দিকে আকাশে তোমরা একটুখানি ঘষে দেবে। দেখো ইয়েলো অকার কালারটা এবার হালকা করে ঘষবে, খুব ডিপ করে কিন্তু তোমরা ইয়েলো অকার কালারটা ঘষবে না। এটা ঘষতে ঘষতে ওপর দিকে একটু আল্ট্রামেরিন ব্লুর সাথে একটু মিশিয়ে দেবে, আর আল্ট্রামেরিন ব্লুর ওপর থেকে একটু ডিপ করে নিয়ে আসবে। এইভাবে ইয়েলো অকার কালার ঘষার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে পুরো আকাশের রংটাকে একটু ব্লেন্ডিং করে দিতে হবে। তবে হোয়াইট কালারটা খুব প্রেশার দিয়ে করবে না, আলতো করে হালকা করে আকাশের রংটাকে ব্লেন্ডিং করে দেবে। এইভাবে সমস্ত আকাশের রংটা আমরা কমপ্লিট করব। আকাশের রং কমপ্লিট করার পর আমরা জঙ্গলের কালারের দিকে চলে আসব। ওপর দিকে একটু ডিপ করে দিতে পারো আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়ে। জঙ্গলের নিচের দিকে সেই আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়ে আগে সবার প্রথমে করে নেবে, যেটা আগে কোবাল্ট ব্লু দেওয়া হতো, তোমরা আল্ট্রামেরিন ব্লু দিয়ে জঙ্গলের নিচটা করবে। এরপরে আল্ট্রামেরিন ব্লুর সাথে মিশিয়ে কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা দিয়ে জঙ্গলের উপরে তোমরা কালারটা আল্ট্রামেরিন ব্লুর সাথে মিশিয়ে কমপ্লিট করবে। এরপর নিচ দিকে প্রুশিয়ান ব্লু কালার অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে একটুখানি শেড দিয়ে দেবে। এইভাবে জঙ্গলের কালার কমপ্লিট হবে। তাল গাছগুলো কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে প্রথমে করে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দেবে, এবং প্রুশিয়ান ব্লু দিয়ে ওই স্টিকটা করবে তাল গাছের। নেক্সট আমরা চলে আসব ঘরের কালার। ঘরের ওপরে লাইট ব্রাউন কালারটা দেবে, হালকা খয়েরি, আর নিচ দিকে একটু গ্রে কালার দেয়ালে ঘষে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানলার কালারগুলো সুন্দর করে দেবে। এবার নাগরদোলার কালার চলে আসা যাক। নাগরদোলার যে স্টিকটা ডার্ক ব্রাউন কালার তোমরা করবে, যে ক্রস চিহ্নটা আছে নাগরদোলার সেটা ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা সুন্দর করে করবে। এমন মাঝখানের যে
স্টিকটা স্তম্ভটা সেটা লাইট ব্রাউন কালার দিয়ে করবে। এমন একদিকে ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড দেবে। এরপরে ভার্মিলিয়ান কালার দিয়ে উপরে বর্ডার লাইনটা করার পর নিচ দিকে তোমরা রেড কালার দিয়ে বা কারমাইন কালার দিয়ে করে দিতে পারো সিটগুলো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সমস্ত ফিগারের মাথাগুলো করবে, উপরে যারা নাগরদোলায় বসা আছে, আর জামাগুলো নানা কালারের করতে পারো। এরপরে রথের যে উপরের অংশটা তোমরা অরেঞ্জ কালার দিয়ে করে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে মিশিয়ে দেবে, পতাকাটা রেড কালার দিয়ে করবে। এইভাবে যে রথের উপরে যে গম্বুজটা সেটা তোমরা করে নেবে, এবং ডার্ক ভায়োলেট কালার দিয়ে একটু ওপরের গম্বুজটা একটু শেড দিয়ে দেবে। এইভাবে করে রথের উপরের অংশটা তোমরা কমপ্লিট করবে। এরপরে টেন্টগুলো চলে আসে যাক। সবার প্রথমে পিঙ্ক কালারটা অল্টারনেট করে দেবে গ্যাপ দিয়ে, আর যেই গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে স্কাই ব্লু কালারটা তোমরা দেবে। এরপরে পিঙ্কের ওপরে রেড কালার দিয়ে শেড দেবে, আর স্কাই ব্লুর ওপরে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেবে টেন্টের মধ্যে। ওপরের যে চোঙটা আছে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে শেড দিয়ে দেবে। এরপরে সেকেন্ড টেন্টে আসা যাক। অরেঞ্জ কালার দিয়ে করবে, আর অল্টারনেট হিসাবে তোমরা ডার্ক ভায়োলেট কালার দিয়ে লাইট ভায়োলেট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এইভাবে এই পাশে টেন্টটা তোমরা করবে, অরেঞ্জের উপরে রেড দিয়ে শেড দিতে পারো। এবার টেন্টের নিচ দিকের দেয়ালটা ইয়েলো আকার কালার করবে। ইয়েলো আকার কালার করার পর লাইট ব্রাউন দিয়ে হালকা করে শেড দিতে পারো টেন্টের উপরের দিকটা। পাশের টেন্টটা লেমন ইয়েলো কালার করতে পারো, লেমন ইয়েলোর উপরে আবার সেই লাইট ব্রাউন দিয়ে শেড দিতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে দরজাটা তোমরা করবে ওপরে। এরপর আমরা গাছের কালারের দিকে চলে আসবো। উপরে যে গাছের কালারটা লাইট গ্রিন কালার দিয়ে গাছের বিভিন্ন জায়গাগুলো তোমরা আগে করে নেবে একটু গ্যাপ দিয়ে দিয়ে। এবার গ্যাপ জায়গাগুলো তোমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে লাইট গ্রিনের সাথে মিশিয়ে করতে পারো। ঠিক যেভাবে দেখছো সেভাবে লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন দিয়ে করার পর ডিপ ব্লু দিয়ে এই গাছের পাতার শেডগুলো তোমরা সুন্দর করে করবে, অর্থাৎ অন্ধকার জায়গা গাছের বোঝানোর জন্য এই ডিপ ব্লুটা ইউজ করবে। এরপরে গাছের গুড়ির কালারের দিকে চলে আসবো। একদিকে ডার্ক ব্রাউন কালার করবে, ডার্ক ব্রাউন কালার করার পর লাইট ব্রাউনের কিছুটা মিশিয়ে ইয়েলো আকার দিয়ে গাছে শেড দেবে, এমন একদিকে ডার্ক ভায়োলেট কালার ঘষে দেবে। জমির কালারটা পুরো জমিতে হালকা করে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা সমস্ত জমির ওপরে তোমরা করে দেবে। এরপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে রাস্তার লাইনের পাশ ধরে ধরে তোমরা এই জমির বিভিন্ন জায়গায় একটু হালকা শেড দিয়ে দেবে। ঠিক যেভাবে তোমরা দেখছো আমি যেই যেই জায়গায় দিচ্ছি সেই সেই জায়গায় শেডগুলো তোমরা এই স্যাপ গ্রিন কালারটা দিয়ে করে দেবে। দেখো গাছের নিচে একটুখানি ছায়া বোঝানোর জন্য আমি কিন্তু স্যাপ গ্রিন কালারটা ওই পাশে একটু ডিপ করে দিলাম। এরপরে তোমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে একটু ঘাসগুলো করবে, করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে সমস্ত জমিটা। এরপরে মিডিয়াম গ্রিন দিয়ে ঘাসগুলো লাইট গ্রিন দিয়ে ঘাসগুলো করে দেবে, এমন ডিপ ব্লু দিয়ে ঘাসের উপর একটু হালকা শেড দেবে। এরপরে মানুষগুলো আসা যাক। মানুষগুলো নানা কালার দিয়ে তোমরা জামা প্যান্টগুলো করবে, কোবাল্ট ব্লু, পিঙ্ক। দেখো আমি করছি, আমার মতনই যে করতে হবে এমন কথা নেই, তোমরা অন্য কালার দিয়েও জামাগুলো করতে পারো। তবে যাই জামা করো না কেন তার আবার একটুখানি হালকা একটু শেড তোমরা দিয়ে দেবে। দেখো ভায়োলেট কালার, রেড কালার, এই নানা ধরনের কালার দিয়ে কিন্তু
করা হচ্ছে। ডিপ ব্লু দিয়ে প্যান্ট, ডার্ক ব্রাউন দিয়ে প্যান্ট, এরপরে সমস্ত চুলগুলো তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল বা ব্ল্যাক কালার দিয়ে করে দিতে পারো সমস্ত মাথাগুলো। আর ফিগারের স্কিন কালার হিসাবে তোমরা লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন করতে পারো। দেখো পিঙ্কের ওপরে রেড দিয়ে শেড হচ্ছে, স্কাই ব্লুর ওপরে ডিপ ব্লু দিয়ে শেড হচ্ছে, লাইট ভায়োলেট কালারের ওপর ডার্ক ভায়োলেট দিয়ে শেড হবে, এই রকম করবে। এবং ফিগারের ছায়াটা জমির ওপরে যেটা পড়ছে সেটা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে শেড দিয়ে দেবে। এরপর এই পাশের জমিটা আবার ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা হালকা করে করার পর আবার সেই স্যাপ গ্রিন কালারটা করবে। স্যাপ গ্রিন কালার করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে ঘাসের শেড দিয়ে দেবে। এই পাশে জমিটা এইভাবেই তোমরা কমপ্লিট করবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। আকাশে কয়েকটা ছোট ছোট করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পাখি করে দিতে পারো। এরপরে রাস্তার কালারটা সবার প্রথমে অরেঞ্জ কালার দিয়ে একটু হালকা করে ঘষে নেবে। দেখো রাস্তার দুই পাশে লাইন ধরে কিন্তু অরেঞ্জ কালারটা হালকা করে করছে, ডিপ করে নয়। এরপরে অরেঞ্জ কালারটা সুন্দর করে করার পর এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কিন্তু প্যাস্টেল বক্সে আছে, দেখবে। এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো রাস্তায় করতে হবে। এরপরে হোয়াইট কালার দিয়ে রাস্তার কালারটাকে ব্লেন্ডিং করে দেবে। পুরো রাস্তাটা হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে দেবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর নেক্সট লাইট ব্রাউন কালারটা অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে রাস্তার দুই পাশে লাইনের পাশে একটু হালকা করে শেড দেবে, এমন সামনের দিকে একটু হালকা করে এই হালকা খয়েরি রঙটা দিয়ে তোমরা রাস্তার শেডগুলো একটু করে দেবে। এরপরে রথের কালারটা আসা যাক। রথের ওপরের দিকে চারিদিকে কারমাইন কালারটা তোমরা করবে, করে এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা এটা পিঙ্ক কালার করে কারমাইন কালারের সাথে মিশিয়ে সুন্দর করে রথটা করে দেবে। উপরের দিকে রেড কালার করবে পতাকাটা। এরপরে যে বর্ডার লাইনগুলো আছে মিডিয়াম গ্রিন কালার দিয়ে করবে, এমন স্টিকগুলো রেড কালার দিয়ে করবে। নিচের দিকে চাকাগুলো একটু স্কাই ব্লু, ডিপ ব্লু দিয়ে শেড দেবে। নিচের যে বসার অংশগুলো অরেঞ্জ কালার দিয়ে করবে, বাটিগুলো গ্রে কালার করবে, প্রসাদগুলো ইয়েলো দিয়ে করে দেবে। ওপরে জগন্নাথ যে আছে ঠাকুর বসা নানা কালার দিয়ে করে দেবে, ইয়েলো, পিঙ্ক, রেড এই দিয়ে করে দেবে ঠাকুর একটা অবয়ব বোঝানোর জন্য। এরপরে ফিগারের স্কিনের কালারে চলে আসব। ফার্স্ট বাচ্চাটার স্কিন কালারটা লাইট ব্রাউন কালার দিয়ে, যেখানে যেখানে অন্ধকার সেটা আগে লাইট ব্রাউন কালার দিয়ে করে নেবে, অর্থাৎ হালকা খয়েরি রঙ। হালকা খয়েরি রঙের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা করবে। অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে স্কিন কালারটা কমপ্লিট করবে। পিচ কালার দিয়ে করার পর কারমাইন কালার দিয়ে একটু লালচে শেডটা তোমরা ফিগারের স্কিনে দিতে পারো, বা ডার্ক ব্রাউন দিয়েও তোমরা দিতে পারো। এরপরে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট
এমন চোখটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। চুলে একটু গ্রে কালার করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা করে দেবে। জুতোটা রেড কালার দিয়ে করবে। রেড কালারের ওপরে কারমাইন কালার দিয়ে শেড দিতে পারো জুতোটা। এমন ধীরে ধীরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে চুলটা করে দেবে। জামার কালারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে সবার প্রথমে শেডের জায়গাগুলো করে নেবে। তারপরে ডার্ক ভায়োলেট কালারের সাথে মিশিয়ে লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং করার পর তোমরা এইভাবেও রেখে দিতে পারো। আবার আমি ছোট ছোট ডট করেছি ডিজাইন হিসাবে, সেটা আমি কাটার দিয়ে করেছি। তোমরা যদি কাটার দিয়ে করতে পারো তো ভালো, যেহেতু ছুরি টাইপে। যদি তোমরা না করতে পারো করার দরকারই নেই। তাই আমি কাটার দিয়ে আস্তে আস্তে উঠিয়েছি। তোমরা যদি পারো করবে, কোনো নিডলস দিয়েও করতে পারো, তবে খুব প্রেশার দেবে না, কাগজটা ছিঁড়ে যাবে কিন্তু। তাই আস্তে আস্তে করে করার চেষ্টা করবে। দেখো আমি ছোটো ছোটো ডট উঠিয়ে দিচ্ছি কাটার দিয়ে, পেপার কাটার দিয়ে, খুব ধীরে ধীরে। তোমরা না পারলে করার দরকার নেই। আর যদি পারো কোনো নিডলস বা কোনো সরু কিছু দিয়ে স্ক্র্যাচ টুল দিয়ে করতে পারো, দেখতে সুন্দর লাগবে। আর না হলে এইভাবেই রেখে দেবে, অসুবিধা নেই। কেননা যদি পেজ ছিঁড়ে যায়, যদি না পারো, তার জন্য না করলেও হবে। এরপরে রথের ছায়াটা লাইট ব্রাউন কালার দিয়ে সুন্দর করে করে দেবে। ফিগারের বাচ্চা মেয়েটার ছায়াও লাইট ব্রাউন কিংবা ডার্ক ব্রাউন দিয়ে করে দেবে। যদি ডার্ক ব্রাউন দিয়ে পরে করবে, লাইট ব্রাউন দিয়ে পড়লেও করবে, অর্থাৎ একটু ডিপ হওয়া চাই। লাইট ব্রাউন নয়, ডার্ক ব্রাউন দিয়ে ছায়াটা করবে। লোকটার ছায়াটাও তোমরা আগে করিয়ে দিতে পারো ডার্ক ব্রাউন দিয়ে। এরপর লোকটার কালারের দিকে চলে আসা যাক। লোকটার কালার, স্কিন কালারটা সবার প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে যেখানে যেখানে অন্ধকার করবে, লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার করবে। অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা করবে। অর্থাৎ এইভাবে স্কিন কালারটা করার পর কারমাইন কালার দিয়ে একটু লালচে শেডটা তোমরা করবে। এইভাবে স্কিন কালার কমপ্লিট হওয়ার পর আমরা ফিগারের যে চুলটা আছে, প্রথমে একটু গ্রে কালার করে নেবে। এই চুলের মধ্যে একটু হালকা পাকা চুল বা কাঁচা চুল হিসেবে বোঝার জন্য পুরো ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে কিন্তু আমি চুলটা ঘষবো না, মাঝে মাঝে একটু ফাঁকা রেখে রেখে যাব, সেটা তোমরা করতে পারো। চশমাটাও একটু হালকা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে ভেতরের চোখটাকে একটু করে দেবে। গোপটাকেও পুরো ডিপ করার দরকার নেই, মাঝে মাঝে একটু সাদা রেখে দেবে। এইভাবে করে চুল আর গোপটা করবে। অর্থাৎ একটু বয়স্ক লোক একটু চুল পেকে গেছে বা গোপটা একটু পেকে গেছে, সেটা বোঝানোর জন্য একটু মাঝে মাঝে সাদা রেখে তোমরা যাবে। এরপরে জামার কালারটা আল্ট্রামেরিন ব্লু কালার দিয়ে তোমরা হালকা করে করবে, সাদা জামা বোঝানোর জন্য। কিন্তু জামা সব জায়গায় ঘষে আমি দিচ্ছি না, অর্থাৎ পাঞ্জাবিটা কিছু কিছু জায়গায় শেড দিচ্ছি, সেই জায়গাগুলো তোমরা শেডগুলো দেবে আল্ট্রামেরিন ব্লু দিয়ে। এই আল্ট্রামেরিন ব্লু দিয়ে শেড দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এবং ডিপ ব্লু দিয়ে এই যে ভাঁজগুলো একটু হালকা হালকা টাচ করবে। এইভাবে পাঞ্জাবি কালার করার পর আমরা পাজামা কালারের দিকে চলে যাব, অর্থাৎ প্যান্টের কালারের দিকে চলে যাব। দেখো ডিপ ব্লু দিয়ে হালকা হালকা আমি টাচ করে কিন্তু বার করছি। এরপরে কোবাল্ট ব্লু কালার বা স্কাই ব্লু কালার দিয়ে প্যান্টের কালারটা একদিক থেকে একটুখানি হালকা ডিপ করে লাইট করতে পারো। হোয়াইট কালার দিয়ে তোমরা ব্লেন্ডিং করে দেবে, এমন ডিপ ব্লু দিয়ে শেড দিয়ে দিতে পারো।
জুতোর কালারটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে জুতোর কালারটা করে একটু গ্রে কালার দিয়ে ব্লেন্ডিং করতে পারো। এ হলো কমপ্লিট একটি রথযাত্রার সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের এই পুরো সিনারি ড্রয়িংটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে অন্তত কমেন্ট করে যেও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।